আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন মোড় হচ্ছে, নতুন ডেভেলপমেন্ট হচ্ছে, সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে বাংলাদেশে খুলনায় একটি বিশ্ববিদ্যালয়ে জামাত শিবিরের লোকজন পরিকল্পিতভাবে ছাত্রদলকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করার জন্য জামাত শিবিরের লোকজন পরিকল্পিতভাবে ছাত্রদলের উপরে হামলা করেছে এবং হামলা করে ছাত্রদলকে রক্তাক্ত করেছে এবং পরবর্তীতে আবার ছাত্রদল যুবদল একসাথে মিলে এই শিবিরের উপরে হামলা করেছে, বৈষম্য বিরোধী ছাত্রদের উপরে হামলা করে তাদেরকে রক্তাক্ত করেছে। সো তারপরে তারই প্রেক্ষিতে আজকে বাংলাদেশে আমরা যেটি দেখেছি যে সেটি হচ্ছে যে বাংলাদেশে আজকে জাতীয়তাবাদী ছাত্রদল সাংবাদিক সম্মেলন করে বলেছে যে গত 17টি বছর ছাত্রলীগের মিছিল থেকে ছাত্রদলের উপরে যে হামলা করা হয়েছে সেই হামলা আসলে ছাত্রলীগ করেনি, সে হামলা করেছে ছাত্র শিবির। তারা বলেছে যে বিভিন্ন জায়গায় ছাত্রলীগের মিছিল থেকে যে হামলাগুলো হতো, সন্ত্রাসী কার্যকলাপগুলো হতো, সেই কার্যকলাপগুলো করেছে ছাত্র শিবির। আজকে 17 বছর পরে, আমরা 17 বছর যাবত যে কথাটি বলে আসছি, আজকের ছাত্রদল সেই কথাটি বলছে। আমরা সারা 17 বছর যাবত এই কথাটি বলে আসছি যে আমাদের মিছিলে ছাত্রলীগের আদর্শ হচ্ছে শান্তিপ্রিয় ক্যাম্পাস গঠন করা। ছাত্রলীগ কোনো সন্ত্রাসী কার্যকলাপে বিশ্বাস করে না, ছাত্রলীগ কোনো ধ্বংসাত্মক রাজনীতিতে বিশ্বাস করে না, ছাত্রলীগ সবসময় শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে। আমরা যেটি দেখেছি যে সেটি হচ্ছে যে আজকে দীর্ঘদিন পরে ছাত্র দল সাংবাদিক সম্মেলনে সেই কথা বলছে যে ছাত্র শিবির ছাত্রলীগের মিছিলে ঢুকে এই সন্ত্রাসী কার্যকলাপগুলো করেছে। ছাত্রলীগে কখনো কোনো হেলমেট বাহিনী ছিল না, ছাত্রলীগে কখনো কোনো হাতুড়ি বাহিনী ছিল না। এই ছাত্রলীগের ভিতরে ছাত্র শিবির ঢুকে, এই যে হাসনাত সে ছাত্রলীগ করতো, এই যে সার্জিস সে ছাত্রলীগ করতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি ছাত্রলীগ করতো। তো তার মানে হচ্ছে যে ছাত্রলীগে ছাত্র শিবিরের গুন্ডারা, ছাত্র শিবিরের ক্যাডাররা ছাত্রলীগের মিছিলে ঢুকে ছাত্রলীগের সাথে মিশে গিয়ে এই সন্ত্রাসী কার্যকলাপ করে ছাত্রলীগকে দীর্ঘদিন চেষ্টা করে পরিকল্পিতভাবে ছাত্রলীগকে ট্যাগ দেওয়ার চেষ্টা করা হয়েছে, সন্ত্রাসী বানানোর চেষ্টা করা হয়েছে। বুয়েটে পরিকল্পিতভাবে আবরার ফাহাদকে হত্যা করে ছাত্রলীগের উপরে দায় চাপানো হয়েছে। এরকম ভাবে সারা বাংলাদেশে অসংখ্য ঘটনা এই জামাত শিবির গটিয়ে ছাত্রলীগের উপরে দায় চাপিয়েছে। আজকে ছাত্র দলের উপরে যখন সেই আঘাত এসেছে তখন ছাত্র দলের বোধোদয় হয়েছে এবং ছাত্র দল সেই কথা বলছে। আমরা যে স্লোগান দিতাম জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, সেই স্লোগান এখন তারা দিচ্ছে। আমরা বলেছিলাম একটা শিবির দল ধৈর্য যাবে এখন, আজকে সেই স্লোগান ছাত্র দল দিচ্ছে। তার মানে কি আমরা যে 17 বছর আগে বলেছি সেই কথাটি আজকে ছাত্র দল বলছে। যা তাহলে তার মানে হচ্ছে আমরা সবসময় সত্য ছিলাম, আজকে ছাত্র দল সেটি প্রমাণ করেছে, দেশবাসী সেটি প্রমাণ করেছে। আজকে শিবির তার সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে এটি প্রমাণ করেছে যে আসলে ছাত্রলীগ হচ্ছে বাংলাদেশের ছাত্রদের